কখনো ভেবে দেখেছেন কয়েকটা শব্দ কিভাবে ভয় তৈরি করতে পারে, সন্দেহ জাগাতে পারে, আবার শেষে গিয়ে সত্যিটাকেও সামনে আনতে পারে? আজকে আমরা শুধু একটা গল্প শুনব না, আমরা দেখব শব্দের আসল ক্ষমতা। চলুন তাহলে শুরু করা যাক এক সাইলেন্ট গার্ডিয়ান বা নীরব অভিভাবকের গল্প। গল্পটা শুরু করার আগে একটা কথা মাথায় গেঁথে নিন। সত্যিটা সবসময় সুন্দর পোশাক পরে আসে না। কেন বলছি? কারণ আমাদের গল্পের প্রত্যেকটা বাঁকে এই লাইনটা কিন্তু আমাদের গাইড করবে। আমরা যা দেখব, যা বিশ্বাস করতে শুরু করব, কে জানে, হয়তো তার পুরোটাই একটা বিরাট ধোঁকা। চলুন আমরা চলে যাই গল্পের ভেতরে। ভাবুন তো, একটা বিশাল পাহাড়ের নিচে খুব শান্ত সুন্দর একটা গ্রাম, কিন্তু সেই শান্তিটা আর নেই। আকাশে যে ঝড়টা দানা বাজছে, ওটা কিন্তু সাধারণ ঝড় নয়, মনে হচ্ছে কোনো একটা অশুভ কিছুর পূর্বাভাস দিচ্ছে। আকাশের দিকে তাকান, চারিদিকে কি তোলপাড়, বাতাস যেন রাগে গর্জন করছে। এই যে একটা ভয়ঙ্কর অশান্ত অবস্থা, এটাকে বোঝানোর জন্য একদম পারফেক্ট একটা শব্দ আছে, টার্বিউলেন্ট। আর এই টার্বিউলেন্স বা অশান্তিটা শুধু প্রকৃতির মধ্যেই সীমাবদ্ধ নেই, ওটা ছড়িয়ে পড়েছে গ্রামের মানুষগুলোর মনের মধ্যেও। তো টার্বিউলেন্ট শব্দটার মানে কি? এর মানে হল চরম বিশৃঙ্খলা, একটা সংঘাতময় অবস্থা। খেয়াল করে দেখুন, লেখক শুধু এই একটা শব্দ ব্যবহার করেই কিন্তু পুরো গল্পের মুডটা সেট করে দিলেন। আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে সামনে যা আসছে তা মোটেও ভালো কিছু নয়। একরকম মানসিক প্রস্তুতি করিয়ে নিচ্ছেন, তাই না? এই যে এত ভয়ঙ্কর ঝড় বৃষ্টি, তার মধ্যে পাহাড়ের একেবারে চূড়ায় দেখুন একজন বৃদ্ধ মানুষ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন, একদম একা, নিঃসঙ্গ। তার এই একা থাকার স্বভাবটাকে যদি একটা শব্দে বলতে হয়, তাহলে সেটা হবে রিক্লুসিভ। আচ্ছা, রিক্লুসিভ মানে কি? মানে হলো এমন একজন যিনি লোকজনের সঙ্গ এড়িয়ে চলেন, একা থাকতে ভালোবাসেন। দেখুন, এই একটা শব্দই কিন্তু ওই বৃদ্ধকে গ্রামের বাকিদের থেকে আলাদা করে দিল, তাকে একটা রহস্যময় চরিত্র বানিয়ে দিল। আর ঠিক এই কারণেই একটু পরেই দেখবেন সবার সন্দেহের তীর কিন্তু তার দিকেই যাবে। এদিকে দূর থেকে এক যুবক কিন্তু সবকিছুই দেখছিল, কিন্তু সমস্যাটা হলো তার দেখাটা ছিল ইনডিসক্রিট। মানে মানে হলো যা দেখেছিল তার নিজের মধ্যে না রেখে বা সত্যি মিথ্যার যাচাই না করে সে হুট করে গ্রামের সবার মধ্যে কথাটা ছড়িয়ে দিল। আর এই অবিবেচকের মতো কাজটাই কিন্তু গোটা গ্রামকে একটা ভয়ের দিকে ঠেলে দেবে। ওকে, এবার গল্পটা আরও একটু গভীর হচ্ছে, আরও রহস্যময়। ওই বৃদ্ধের বাড়িটা থেকে কি যেন একটা বেরিয়ে আসছে, কিন্তু ঘন কুয়াশার জন্য কিছুই স্পষ্ট বোঝা যাচ্ছে না। আর এটাই তো সবচেয়ে ভয়ের, তাই না? যখন আমরা জানি না যে ঠিক কিসের মুখোমুখি হতে চলেছি। বৃদ্ধের বাড়ি থেকে একটা অদ্ভুত ধোঁয়া বা বাষ্প বেরিয়ে আসছে, সাথে একটা ভয়ঙ্কর গন্ধ। আচ্ছা, এখানে বাজে গন্ধ বোঝাতে দুটো দারুণ শব্দ ব্যবহার করা যায়, মালোডারাস আর নয়েসম। দুটোই মানে দুর্গন্ধ, কিন্তু একটা ছোট্ট পার্থক্য আছে। মালোডারাস মানে জাস্ট একটা বাজে গন্ধ, কিন্তু নয়েসম মানে হলো এমন একটা গন্ধ যেটা শুধু বাজে নয়, অস্বাস্থ্যকর, এমনকি ক্ষতিকরও হতে পারে। আর গল্পের এই বাষ্পটা ছিল ঠিক সেরকমই, নয়েসম। তো ওই বিষাক্ত ধোঁয়া আর কুয়াশার ভেতর দিয়ে যে জিনিসটা এগিয়ে আসছিল, সেটার আকার আকৃতি ছিল ইনডিস্টিংক্ট, মানে একেবারেই অস্পষ্ট। আর এই অস্পষ্টতাই কিন্তু ভয়ের আসল কারণ। কারণ মানুষ তখন নিজের কল্পনা দিয়ে সবচেয়ে ভয়ঙ্কর ছবিটা এঁকে নেয়। গ্রামবাসীরাও ঠিক তাই করছিল। আর যা হওয়ার তাই হলো। পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সবাই ধরেই নিল ওই রিক্লুসিভ বৃদ্ধই এই ভয়ঙ্কর দানবটাকে ডেকে এনেছে। আর দেখুন, ভয়টা কিভাবে খুব সহজে রাগে পাল্টে যায়। তারা এখন একজন মানুষকে বিনা প্রমাণে দোষী বানিয়ে ফেলেছে। পুরো গ্রাম জুড়ে তখন একটা বাসল শুরু হয়ে গেছে। বাসল মানে কি? মানে হলো একটা হইচই, বিশৃঙ্খল ছোটাছুটি। সবাই ভয়ে এদিক ওদিক দৌড়াচ্ছে। আর অন্যদিকে ওই বৃদ্ধ, সে কিন্তু একদম শান্ত স্থির। এই যে বৈপরীত্যটা, এটাই তাকে গ্রামবাসীদের চোখে আরও বেশি করে ভিলেন বানিয়ে দিচ্ছে। গ্রামবাসীদের মনের অবস্থাটা এখন ঠিক এই টাইমলাইনের মতো। একটা চাপা উদ্বেগ থেকে শুরু হয়ে এখন তারা এক অনিশ্চিত আতঙ্কের মধ্যে আছে।
আর তাদের মনে হচ্ছে সামনে যা আছে তা হলো অনিবার্য ধ্বংস। এই যে একটা আসন্ন বিপদের অনুভূতি, এটাই তাদের বিচার বুদ্ধি নষ্ট করে দিচ্ছে। মনে আছে সেই ইনডিসক্রিট যুবকটির কথা? সে এবার রেগে গিয়ে একটা পাথর ছুঁড়ে মারল বৃদ্ধের বাড়ির দিকে। কিন্তু বাড়িটা দেয়াল ছিল খুবই স্টার্ডি, মানে ভীষণ মজবুত। পাথরটা দেয়ালে লেগে ছিটকে গেল। এই মজবুত দেয়ালটা কিন্তু একটা প্রতীক, তাই না? এটা আসলে ভেতরের সত্যিটাকে বোঝাচ্ছে, যেটাকে চাইলেই ভেঙে ফেলা যায় না। আর ঠিক সেই মুহূর্তে কুয়াশার ভেতর থেকে ভেসে এলো একটা ফিয়ার্স গর্জন, মানে কি বলবো, ভয়ঙ্কর তীব্র একটা চিৎকার। গ্রামবাসীদের ভয়টা একেবারে চরমে পৌঁছে গেল। মনে হচ্ছিল যেন পুরো পাহাড়টাই কেঁপে উঠল ওই গর্জনে। কিন্তু এখানেই গল্পের আসল টুইস্ট। এই মুহূর্তেই পুরো ঘটনাটা 180 ডিগ্রি ঘুরে যাবে। গ্রামবাসীরা এতক্ষণ যা বিশ্বাস করে আসছিল তা এবার বিদ্যুতের ঝলকের মতো ভেঙে চুরমার হয়ে যাবে। সত্যিটার সামনে আসার সময় হয়ে গেছে। এতক্ষণ চুপ করে থাকা বৃদ্ধ এবার প্রথমবার মুখ খুললেন। ঝড়ের গর্জন, মানুষের কোলাহল সব কিছুকে ছাপিয়ে তার শান্ত কিন্তু দৃঢ় গলা শোনা গেল। তিনি বললেন, তোমাদের ভয়টা ছিল একটা মিথ্যা। বৃদ্ধ তার হাতের লাঠিটা দিয়ে ধোঁয়াটা সরাতেই যা দেখা গেল তা অবিশ্বাস্য। ওটা কোনো দানব ছিল না, ওটা ছিল একটা মেশিন, একটা যান্ত্রিক প্রহরী। তার মানে গ্রামবাসীদের এতক্ষণের ভয়, আতঙ্ক সবটাই ছিল স্পিউরিয়াস। স্পিউরিয়াস মানে কি? মানে হলো ভুয়া, নকল, মিথ্যা। তারা এমন একটা জিনিসকে ভয় পাচ্ছিল যার বাস্তবে কোনো অস্তিত্বই নেই। গ্রামবাসীরা এতক্ষণ কি ভাবছিল? তারা ভাবছিল বৃদ্ধ একজন গাইলফুল লোক। গাইলফুল মানে হল ধূর্ত, চতুর, যে কিনা ছলনা করে। তারা ভেবেছিল বৃদ্ধ তাদের ক্ষতি করতে চাইছে। কিন্তু আসল সত্যিটা কি? তার এই চতুরতা আসলে ছিল জ্ঞান, তাদের রক্ষা করার একটা উপায়। তিনি ধোঁকা দিচ্ছিলেন, এটা ঠিক, কিন্তু সেই ধোঁকাটা ছিল তাদের বাঁচানোর জন্য। তাহলে মনে প্রশ্ন আসছে, আসল শত্রুটা কে? যদি বৃদ্ধ ভিলেন না হন, তাহলে কে? এবার আমরা দেখব বৃদ্ধের এই মাস্টার প্ল্যানের পেছনের কারণটা। তিনি গ্রামবাসীদের জন্য নয়, বরং আসল শত্রুদের জন্য এই ফাঁদটা পেতেছিলেন। চলুন বৃদ্ধের পুরো প্ল্যানটা একবার দেখে নিই, স্টেপ বাই স্টেপ। একদল গুপ্তঘাতক গ্রামের উৎসব বা গ্যালার সুযোগে মন্দিরে লুট করতে এসেছিল। বৃদ্ধের বানানো ওই স্পুরিয়াস দানব আর নয়সাম গ্যাস তাদের প্ল্যানটাকে ফয়েল করে দেয়। ফয়েল করা মানে হলো ব্যর্থ করে দেওয়া। এরপর ওরা যখন পালানোর চেষ্টা করে, বৃদ্ধ একটা বিশাল পাথর হার্ল করেন, মানে সবেগে ছুঁড়ে মারেন ওদের রাস্তা বন্ধ করার জন্য। শেষে তিনি বলেন ওদের এই লোভ ছিল সুপারফ্লুয়াস, মানে একেবারেই অনর্থক বা অপ্রয়োজনীয়। ব্যাস, এখানেই গল্পের শেষ। গ্রামবাসীরা শেষ পর্যন্ত তাদের ভুলটা বুঝতে পারল। যাকে তারা শত্রু ভেবে দূরে ঠেলে দিচ্ছিল, তিনিই আসলে তাদের আসল রক্ষাকর্তা। এই ঘটনাটা তাদের জন্য একটা বিরাট শিক্ষা হয়ে থাকল। তাহলে চলুন একবারে সবগুলো শব্দকে গল্পের সাথে মিলিয়ে নিই। গল্পটা শুরু হয়েছিল একটা টার্বুলেন্ট বা অশান্ত পরিবেশ দিয়ে। আমাদের হিরো ছিলেন রিক্লুসিভ বা একা, তাই তাকে সন্দেহ করা হলো। এক যুবকের ইনডিসক্রিট বা অবিবেচক কথার জন্য ভয় ছড়ালো। তারপর এলো নয়সম বা বিষাক্ত ধোঁয়া, যার আড়ালের দানবটা ছিল স্পুরিয়াস বা নকল। এই পুরো প্ল্যানটা আসল শত্রুদের উদ্দেশ্যকে ফয়েল বা ব্যর্থ করে দিল, কারণ তাদের লোভ ছিল সুপারফ্লুয়াস, মানে অপ্রয়োজনীয়। এই গল্পটা তো শেষ হলো, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমাদের চারপাশেও কি এমন অনেক দানব নেই যাদের আমরা ভুল বুঝি, যাদের আমরা তাদের জাহের দেখে বিচার করি? কে জানে, হয়তো তারাই আড়ালে থেকে আমাদের আসল অভিভাবকের কাজটা করে চলেছে। একটু ভেবে দেখবেন।